বিশ্ববিদ্যালয় থেকে চুটিয়ে প্রেম করে, তারপর বিয়ে করেছিলেন তাওসান মিথিলা। দুজনের মধ্যে ভালোবাসার ছিল না কোনো কমতি। মিডিয়া জগৎ এবং সকল তরুণ তরুণীর কাছে অনেকটা আইডল ছিলেন তারা। অথচ এত ভালোবাসার পরেও বিয়ের 11 বছরের মাথায় তাদের বিচ্ছেদ হয়ে যায়। আর যার কারণ হিসাবে দুজনের কথাই ছিল তাদের নাকি দুইজনের মিল হচ্ছে না। আসলে ভালোবাসার রং বদলায় কারণে অকারণে। একবার সুবর্ণা মুস্তফার সাথে তুমুল ঝগড়া হয়েছিল হুমায়ুন ফরিদের। সেই রাতে রাগ করে তারা দুইজন একসাথে ঘুমাননি। সুবর্ণা মুস্তফা অন্য একটা কক্ষে গিয়ে দরজা আটকিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে বাইরে এসে দেখেন যে কক্ষে দুজনের ঝগড়া হয়েছিল সেই কক্ষের মেঝেতে সব জায়গায় একটা কথাই লেখা, সুবর্ণা, আমি তোমাকে ভালোবাসি। দুজনের মধ্যে এত ভালোবাসা ঠেকাতে পারেনি তাদের বিচ্ছেদ। 2008 সালে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়, কারণ ভালোবাসার রং বদলায় কারণে অকারণে। জীবনানন্দ দাশ লিখেছিলেন, নক্ষত্রেরাও একদিন মরে যাবে। এই জীবনানন্দ দাশকে প্রথম দেখে বিয়ের পুরীতে বসেছিলেন লাবণ্যপ্রভা। সাহিত্যের কাছ থেকে যোজন যোজন দূরে থেকেও সাহিত্যের ইতিহাসের প্রচলিত উজ্জ্বল নক্ষত্র তিনি। এই লাবণ্য বিয়ের কিছুদিন পরেই মনে হচ্ছিল সে তার স্বাধীনতা হারিয়ে ফেলেছে। মুক্তির নেশায় দুর্বিষহ হয়ে তিনি পাগল হয়ে যাচ্ছিলেন। এলোমেলো হয়ে ওঠে দুজনের জীবন। আর এইভাবে তাদের ভালোবাসার এক সময় মৃত্যু হয়। মাত্র ক্লাস 10-এ পড়া অবস্থায় বড়লোকের মেয়ে গুলিতে গিল হুমায়ুন আহমেদকে তিনি বিয়ে করে ফেলেছিলেন। বিয়ের পর তিনি জানতে পেরেছিলেন গল্প আর কবিতা হুমায়ুনের বাস্তবতার কোনো মিল নেই। বাস্তব জীবনে হুমায়ুন ছিলেন একদম সাধারণ মানুষ। তার মধ্যে ছিল না আহামরি কোনো কিছু। অন্য আর 10টা ছেলের মতো ভালোবাসা ছিল তার। আর নিজের মনের মতো না হয় গুলোকে তিনি অনেকটা আক্ষেপ নিয়ে হুমায়ুনকে বলেছিলেন, তোমার লেখায় ভালো, অন্য কিছু না। আসলে ভালোবাসার রং বদলায় কারণে অকারণে। নন্দিতা রায়ের বেলা শেষের সীমানায় এই কঠিন ব্যাপারটা খুব সহজভাবে বোঝানো হয়েছে। হাতের উপর হাত রাখা খুব সহজ, সারা জীবন বইতে পারা সহজ নয়। সহজ না হওয়ার কারণে ওইটাই তো ভালোবাসার রং বদলায় কারণে অকারণে। আসলে প্রেম, ভালোবাসা, সহজলভ্যতা এই পৃথিবীতে সব থেকে একটা বিরল দুটি জিনিস। এই দুটির উপর বিশ্বাস থাকা মানুষের বটে তো, তবে কেবল নিজের জন্য। একটা হচ্ছে মানুষের মন, আর একটা হচ্ছে মনের মানুষ। কখনো অতি আত্মবিশ্বাসী না করে বড়াই দেখানো ভালো নয়, কারণ হাওয়ার দিক পরিবর্তন। কখন কোন দিকে বয়ে যায় সেটা সর্বদা অনিশ্চিত, হোক সেটা প্রকৃতির হাওয়া বা মনে।